আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম বাক্যটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর এক্সটেনশনস অফ গ্রাফিক্স ফাইল। মানে হচ্ছে এই যে গ্রাফিক যে ফাইলগুলো আছে সেগুলো যে বাড়ায় বা বিস্তার ঘটায় বা প্রসারণ করে, সেইটার মানে ফাইলগুলোকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে বিএমপি। হ্যাঁ, তো এই বিএমপি এই শব্দগুলা দেখবেন যে অনেক ছবি আছে, যে ছবিগুলোর শেষের দিকে দেখবেন যে লেখা থাকে ডট, তারপর হচ্ছে বিএমপি। হ্যাঁ, তো এই বিএমপি শব্দটা এসেছে হচ্ছে বিটম্যাপ শব্দ থেকে। এটা হচ্ছে মানে ইমেজ ফাইল ফরম্যাট, মানে এটা দিয়ে আর কি ছবিটা বাড়ানো হয়। হ্যাঁ, এবং ফাইল এক্সটেনশন মানে বাড়ানো হয় আর কি। তো মূলত এই বিএমপি দিয়ে বোঝায় হচ্ছে যে বিটম্যাপ ইমেজ, এগুলোকে বোঝায় আর কি। হ্যাঁ, আর এই ফরম্যাটের যে ইমেজ থাকে, এই বিএমপি ফরম্যাটের যে ইমেজগুলো থাকে, এগুলো মোটামুটি মানে সব ডিভাইসেই ডিসপ্লে করা যায়, মানে করার সুবিধাটা আছে আর কি। তারপরে হচ্ছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রোগ্রেস। মানে প্রোগ্রেস যে এই শব্দটার সমর্থক শব্দ কি? এখন তাহলে প্রোগ্রেস শব্দের অর্থ হচ্ছে অগ্রগতি বা হচ্ছে উন্নতি। তো এইটার দুইটা হচ্ছে সিনোনিম এখানে অপশনে ছিল, যেমন অ্যাডভান্সমেন্ট আর একটা হচ্ছে ইনহ্যান্সমেন্ট। তো অ্যাডভান্সমেন্ট শব্দের অর্থ অগ্রগতি বা উন্নতি, এবং ইনহ্যান্সমেন্ট শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, বর্ধন। তো এই অগ্রগতিই বোঝায় আর কি। তো তারপর হচ্ছে হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিসপোজ অফ ওয়েস্ট। হ্যাঁ, তো এখানে 3টা শূন্যস্থান ছিল, আপনাকে কি অর্থ অনুযায়ী বসাইতে হইতো। তো ডিসপোজ শব্দের অর্থ কি? ডিসপোজ শব্দের অর্থ হচ্ছে হস্তান্তরিত করা বা মানে সরানো আর কি, বা নিষ্পত্তি করা বা মীমাংসা করা। তো এখানে পুরোটার অর্থ দাঁড়ায় হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিসপোজ অফ ওয়েস্ট, মানে এই যে বজ্র পদার্থ বা খারাপ যে পদার্থগুলো আছে, এগুলা মানে সরানো কঠিন কেন? তারপর হচ্ছে হ্যাড আই নোন হার আই উড মিট হার। হ্যাঁ, তো এখানে দেখেন এখানে অর্থটা কি দাঁড়ায়, যে আমি যদি মানে তাকে যদি চিনতাম তাহলে তার সাথে সাক্ষাৎ করতাম। এগুলো কিন্তু মানে সবগুলো কিন্তু আনরিয়াল কন্ডিশন। যদি চিনতাম তাহলে তার সাথে মিট করতাম, মানে চিনবো কিনা বা এরকম মানে চিনি কিনা এরকম কিন্তু কোনো কথা বলে নাই। চিনলে তাইলে হচ্ছে তার সাথে আমি মানে সাক্ষাৎ করতাম। তো এরকম যদি থাকে, সেই বাক্যগুলো তো ইফ দ্বারা প্রকাশ করা হয়, এবং মানে ইফ ছাড়াও এগুলা অন্যভাবে ব্যবহার করা হয়। তাতে মানে স্ট্রাকচারটা এরকম হবে যে হ্যাডের পরে সাবজেক্ট, দেখেন প্রথম সেন্টেন্সটা হ্যাডের পরে সাবজেক্ট আছে আই, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল মানে নোয়ের পাস্ট পার্টিসিপল নোন আসছে, তারপরে আবার হচ্ছে সাবজেক্ট আসছে। তারপরে মানে এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে আপনি বসাবেন সাবজেক্ট বসাবেন আই, এবং তারপরে হচ্ছে কুড হ্যাভ অথবা উড হ্যাভ। তো এখানে উড হ্যাভ, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে মিটের পাস্ট পার্টিসিপল মেট, তারপর হচ্ছে বাকি যেটুকু আছে ওইটুকু আর কি বসাই দেবেন। তো এই স্ট্রাকচারটা এখানে ব্যবহৃত হয়েছে। তারপরে হচ্ছে সিনোনিম অফ স্কেয়ার। তো স্কেয়ার এর সিনোনিম হচ্ছে মানে এটা সমর্থক কি হবে? এটা সমর্থক হবে হচ্ছে হরিবল মানে ভয়ানক। হ্যাঁ, তারপরে হচ্ছে দ্য ফিউচার পারফেক্ট ফর্ম আই ডু দ্য ওয়ার্ক, মানে আই ডু দ্য ওয়ার্ক, এটার ফিউচার পারফেক্ট ফর্ম কি হবে? এটার ফিউচার পারফেক্ট ফর্ম হবে, স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্টের পরে হচ্ছে উইল হ্যাভ, তারপরে হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ডু এর পাস্ট পার্টিসিপল ডান, তারপর হচ্ছে বাকিটুক হয়ে গেছে। তাহলে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।